আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় চিকেন নাগেটস খুব জনপ্রিয় একটি খাবার। আর এই মজাদার খাবারটি কিভাবে খুব সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে হয় আজকের রেসিপিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম মুরগির মাংস, আর এখানে আমি একটি বড় সাইজের মুরগির বুকের মাংসটুকু নিয়েছি। এগুলোকে ছোট করে কেটে আমি কিমা তৈরি করে নিব। আপনারা ইচ্ছে করলে শিলপাটায় বেটেও করতে পারেন বা ব্লেন্ডার করে করতে পারেন। নিয়ে নিলাম ছোট এক প্যাকেট পাউরুটি, আর এর সাইডের অংশটুকু আমি কেটে নিচ্ছি। সাইডের লাল অংশটুকু কেটে তারপর আমি এটিকে ছোট ছোট করে পিস করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি এখানে মিনি ব্লেন্ডার ইউজ করেছি, আপনারা যে কোনো বড় ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন পাউরুটিগুলো। হয়ে গেল কিমা এবং পাউরুটি তৈরি। এখন আমি মশলা দিয়ে দিই। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে। আর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে এবং খুব সহজেই ঘরোয়াভাবে এই রেসিপিটি করা যায়, তাই সবাই এটা করে নিতে পারবে খুব সহজেই আমার রেসিপিটি ফলো করলে। আমি দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়োগুলো, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার কাছে মনে হয়েছে সামান্য অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিলে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আমি একটু সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটি চপিং বোর্ডে আমি ভালোভাবে তেল দিয়ে নিলাম, আর এই ডোটাকে আমি মুথে নিচ্ছি। এখন এটিকে আমি একটি বড় আকারের রুটির মতো করে নিব হাত দিয়ে। খুব বেশি মোটাও হবে না, আবার অনেক পাতলাও করে নিব না। এর সাইডগুলো আমি একটু কেটে নিচ্ছি যেন সুন্দরভাবে আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিতে পারি। কেটে রাখা অংশগুলোকে আমি পরে আবার এভাবে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন, যেমন ত্রিভুজ আকৃতি, গোলাকৃতি। তবে আমার কাছে মনে হয় চিকেন নাগেটসটা স্কোয়ার শেপেই সবচেয়ে সুন্দর দেখা যায়, তাই আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। সুন্দরভাবে কাটার পর আমি এগুলোকে আলাদা একটি প্লেটে উঠিয়ে রাখছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম নিয়েছি, আপনারা একটি ডিম নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর 1 টেবিল চামচ তরল দুধ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম। এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রামটা নিয়েছি, আপনারা নর্মাল ব্রেড ক্রাম দিয়েও করতে পারেন। চিকেনগুলোকে ডিমের মধ্যে ভিজিয়ে তারপর আমি এটা ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্পে দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে নেবেন, আর এগুলো আলাদাভাবে তুলে রাখবো। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমার সবগুলো নাগেটস তৈরি। এখন এটাকে ভেজে নিতে হবে তেলে, আর এ পর্যায়ে আপনারা ফ্রিজিং করেও রাখতে পারেন। চুলায় তেলটা হালকা গরম করে নিয়েছি, আর নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে নাগেটসগুলো পুড়ে যাবে। এই সময় চুলার আঁচটা লোতে রাখবেন, কারণ নাগেটসগুলো সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নেব যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি আলাদা একটি প্লেটে উঠিয়ে রাখছি। তো ভিউয়ার্স, আমাদের চিকেন নাগেটস একদম রেডি। আর এটি এতটাই মজার আর এতটাই লোভনীয় যে যে কেউ এটির প্রশংসা করবে।
আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।